ভিডিও শুরুতেই খেতে বসে গেছি বলে কেউ ভাববে না যে কি হচ্ছে। আসলে আজকে তো আমার নিরামিষ, যেহেতু সোমবার, তাই ভাবলাম একটু মুগের ডাল বানাই আর আলু পোস্ত বানাই। আর মুগের ডাল সম্পর্কে তোমাদেরকে নতুন করে তো বলার কিছু নেই, একেবারে প্রোটিন রিচ থাকে। আর সেই কারণে আমার মুগের ডাল খেতে খুব একটা ভালো যে লাগে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু চলে যায়। আর এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছ মুগের ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। মানে ভাজা মানে কি, জাস্ট হালকা ভাবে নাড়িয়ে নিয়েছি, তাহলেই তো মুগের ডাল থেকে একটা সুন্দর স্মেল ছাড়বে। তো যাই হোক, তারপরে আমি এটাকে হালকা হাতে ভালো করে ধুয়ে নিয়েছি। আগে অবশ্য ডালটাকে ভাজতে হবে, তারপরে ধুতে হবে, কারণ ধোয়ার পরে ডালটা ভাজলে সে ডালটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমি ধুয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে ডালটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, তোমরা জানো কি জানো না আমি জানি না, আমি জানি অবশ্যই অনেকেই জানে, মুগ ডালটা প্রধানত দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াতেই সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, যার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, চীন এইসব দিকেই বেশি পাওয়া যায়। আর এসব কথা বলতে বলতে এখানে আমি আমার ঝিঙ্গেটাকেও নিয়ে নিচ্ছি। আসলে আমার কাছে ঝিঙ্গে, কালকে তরকারি রান্না করেছিলাম, আমার কাছে কিছু ঝিঙ্গে পড়েও ছিল। আমি বসে বসে ভাবলাম যে ঝিঙ্গেটা দিয়ে কি করব কি করব, তো ডালেই দিয়ে দিই, আজকের মুগ ডাল দিয়ে ঝিঙ্গে বানাই। সত্যি বলছি, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদুই হয়। আর এখানে দেখতেই পাচ্ছ, আলু পোস্ত করার জন্য আমি এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে ঝিঙ্গেটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব, তবে ঝিঙ্গে দিয়ে আজকের পোস্ত হবে না, ঝিঙ্গেটা আমি মুগ ডালের সাথেই রান্না করব। আর ঝিঙ্গেরও কিন্তু পুষ্টিগুণ কম নয়, সেটা তো আমি আগে ভিডিওতে বলেইছি। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, যেটা আমার দুটো রান্নাতেই লাগবে। আর এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে কড়াইটাও আমার গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর মুগ ডালের ফোড়ন হিসেবে সবাই জানো লাগে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর তোমাদের কাছে আদা কুচি থাকলে তোমরা আদা দিতেই পারো, কিন্তু আমি আজকের আদা দিইনি। আদা দিলেও মুগ ডাল খুব ভালোই লাগে, টেস্টি হয়, বাট আমি আজকের আদা দিইনি, আদা না দিয়েই করেছি। এখানে ঝিঙেগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি, কারণ আলাদা করে ঝিঙে ভাজার কোনো প্রয়োজন নেই। এত গরমে যত লাইট খাবার খেতে পারবে ততই ভালো। ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলদি, দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে আমার সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এখানে এটা সেদ্ধ হতে থাক, আর আমি ততক্ষণে পোস্তটাকে জলে ভিজিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, পোস্তর সাথে আমি টমেটো একসাথেই বেটে নিয়েছি, কারণ শুধু পোস্ত বাটতে গেলে না কি হয় কি, আহ চারধারে লেগে যায়, কারণ আমার কাছে তো সিল বাটটা নেই, এত বড় মিক্সিতে বাটতে গেলে খুবই অসুবিধা হয়, তাই পোস্তর সাথে একসাথে বেটে নিয়েছি। এখানে আমার ডাল প্রায় হয়েই গেছে, ঠিক আছে। তো তোমরা কি জানো, মুগ ডালে প্রচন্ড পরিমাণে ভিটামিন বি6, সি, ভিটামিন সি, কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, তারা মুগ ডালটাকে একটু এড়িয়ে চলাই ভালো, কারণ ইউরিক অ্যাসিড বেশি থাকলে মুগ ডাল না খাওয়াই উচিত। তো যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছ একসাথে টমেটো আর পোস্তটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। পোস্তর একটা কাহিনী আছে, খ্রিস্টপূর্ব ৬০০০ থেকে ৩৫০০ সালের মধ্যেই পশ্চিম এবং মধ্য ইউরোপে আদিবাসীদের দ্বারাই প্রথম এর চাষ হয়, কিন্তু এটা প্রথমে তো নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হতো। আর ভারতে ১৯৫০ সালের পর থেকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে এটি চাষ করা হয়। আর পোস্ত চাষের জন্য কিন্তু প্রতি বছর লাইসেন্সিং ব্যবস্থা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আর ভারতের ৩টে রাজ্যে, মেনলি ইউপি, রাজস্থান আর মধ্যপ্রদেশে এর চাষ হয়। আর পোস্তর পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে, পোস্ত ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রিচ, যার কারণে ম্যাগনেসিয়াম বেশি থাকার কারণে স্ট্রেস হরমোন আমাদের শরীরে কমায়, আর যার কারণে ঘুম ভালো হয়। আর পোস্তর দাম ভারতীয় মূল্য অনুযায়ী এখন প্রায় ১৮০০ থেকে ২০০০ টাকা কিলো, মানে পার কেজিতে ১৮০০ থেকে ২০০০ টাকা। তো এইভাবে পোস্তের দাম, যেহেতু উৎপাদনটা খুবই কম, সেই কারণে দামটাও এর আকাশ ছোঁয়া। তবে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে পোস্ত খুবই জনপ্রিয় বলতে পারেন। আর নিরামিষ থাকলে তো আর বলতেই হবে না, পোস্ত সবার খুবই প্রিয়। যাই হোক, দামের কারণে কখনো মানুষের খাওয়া তো আটকায় না, মানুষ খেতেই থাকে। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়েই চলছে। আমি কড়াইতে গরম হতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিয়েছিলাম ৫ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তার উপরে আমি আলুটাকে দিয়ে ভালো করে অল্প আঁচে আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলুটাকে আগে থেকে ভাজিনি, বা পোস্ততে আলু আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, সেই কারণে আমি এখানে অল্প আঁচে আলুটাকে একটু ভেজে নিচ্ছি কড়াইতে।
তারপরে এখানে দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দেব টমেটো আর পোস্ত বাটা। তোমাদের বাড়িতে যদি শিলনোড়া থাকে তাহলে তো সব থেকে ভালো, শিলনোড়াটাতে পোস্তকে আলাদাভাবে বেটে নেবে। আমার কাছে যেহেতু বড় ব্লেন্ডার, আর সেহেতু আমার কিছু করার নেই, টমেটোর সাথেই বাটতে হয়েছে। আমি তো জানোই আমি হোস্টেলে থাকি, আর হোস্টেল জীবনে যত কম জিনিসে কম ভাবে ম্যানেজ করা যায় সেটাই। আর এখানে আমি প্রায় 10 মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছ আমার এখানে আলু পোস্তটা ঠিক এভাবেই রেডি হয়ে গেছে। আর এখানে আমার ঝিঙে দিয়ে মসুর ডালও রেডি। চলো গরম গরম ভাতের সাথে নিরামিষ একদিনে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আর আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে।